আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগইন নিয়ে, লোকেশন প্লাগইন। এই লোকেশন প্লাগইনটা আমরা কেন ব্যবহার করি আমাদের অ্যাপের মধ্যে এবং কোথায় ব্যবহার করি, এই জিনিসগুলো আজকে আমরা জানবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে জানি লোকেশন প্লাগইনটা কী। লোকেশন প্লাগইনটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি যখন আমাদের লোকেশন অ্যাক্সেস করার প্রয়োজন হয়, যেমন অনেক সময় আমরা ইউজারের লোকেশন, কারেন্ট লোকেশন অ্যাক্সেস করতে চাই, অথবা ইউজার যখন মুভ হচ্ছে আমাদের আপডেট লোকেশনটা দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা এই প্লাগইনটা ব্যবহার করতে পারি। এই প্লাগইনটা আমরা পেয়ে যাব pub.dev-এ। pub.dev-এ এসে আপনার লোকেশন নামে সার্চ করলে পেয়ে যাবেন লোকেশন প্লাগইনটা। সো চলেন কোডে চলে যাই। সো প্রথমে লোকেশন প্লাগইনটা আমাদের অ্যাপে ব্যবহার করার জন্য আমাদের লোকেশন প্লাগইনের যে ডিপেন্ডেন্সিটা আছে, ওই ডিপেন্ডেন্সিটা আমাদের পাব ইন্সপেক্টর ওয়াইএমএলে অ্যাড করে নিতে হবে। এই যে আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আপনারা পাব গেট ক্লিক করবেন, তাহলে আমাদের এই ডিপেন্ডেন্সিটা আমাদের অ্যাপে চলে আসবে। তারপর আমাদের আরও কিছু কাস্টমাইজেশন আছে অ্যান্ড্রয়েডের জন্য এবং আইওএসের জন্য। সো প্রথমে অ্যান্ড্রয়েডের জন্য আমাদেরকে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে এসে তারপর অ্যাপে এসে সোর্সে আসবেন, তারপর মেইনে এখানে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টারে এসে আমাদের এই দুইটা পারমিশন অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, ফরগ্রাউন্ড সার্ভিস এবং ব্যাকগ্রাউন্ড লোকেশন। ফরগ্রাউন্ড সার্ভিস হচ্ছে আমরা যখন অ্যাপটা রান অবস্থা থাকবে আমাদের ইউজারের লোকেশন নেওয়ার জন্য এই সার্ভিসটা। আর ব্যাকগ্রাউন্ড লোকেশন হচ্ছে যখন আমাদের অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে থাকবে অ্যাপের মোবাইলের মধ্যে, সেক্ষেত্রে আমরা লোকেশন অ্যাক্সেস করার জন্য এই পারমিশনটা ব্যবহার করতেছি। আর আইওএসের জন্য কিছু সেটিংস আছে আমাদের সেট করে নিতে হবে। সেটা হচ্ছে আইওএস ফোল্ডারে এসে তারপর রানারে আসবেন, তারপর info.plist। এই যে অ্যানাস লোকেশন অলওয়েজ ইউজেস ডেসক্রিপশন, এই কিটা অ্যাড করে নেবেন। আপনারা একটা স্ট্রিং দেবেন আপনারা কেন লোকেশন অ্যাক্সেস করতে চাচ্ছেন, আর একটা কি নেবেন অ্যানাস লোকেশন ওয়েন ইন ইউজ ডেসক্রিপশন, আর একটা লাগবে অ্যানাস লোকেশন অলওয়েজ অ্যান্ড ওয়েন ইন ইউজ ডেসক্রিপশন এটা। আর ব্যাকগ্রাউন্ড মোডের জন্য আমাদের এটা কিনে নিতে হবে ইউআই ব্যাকগ্রাউন্ড মোড। এখানে আর এতে আমরা স্ট্রিং লোকেশন দিয়ে দেবো, তাহলে আমাদের আইওএসের সেটিংটাও শেষ। তারপর আমরা কোডে চলে যাই। আমাদের প্রথমে লোকেশনটা ইম্পোর্ট করে নিই। আমরা এখানে লোকেশনটা ইনিশিয়ালাইজ করে নিই। লোকেশন নিউ লোকেশন। আচ্ছা, তারপর আমাদের লোকেশনের সার্ভিসটা এনেবল আছে কি না সেটা চেক করার জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। তারপরে আমাদের ইউজার পারমিশন স্ট্যাটাস জানার জন্য ইউজার আমাদের লোকেশন পারমিশন দিছে কিনা অথবা ডিনাই করছে কিনা এই জিনিসগুলো জানার জন্য আমাদের পারমিশন স্ট্যাটাস চেক করতে হবে। তো পারমিশন স্ট্যাটাস পারমিশন গ্রান্টেড। এবার যে লোকেশন ডাটাটা আমরা পাবো ওই লোকেশনের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড রাখার জন্য আমরা এখানে লেটের লোকেশন ডাটাতে আমরা নিয়ে নিচ্ছি লোকেশন ডাটা। ঠিক আছে, এবার আমরা একটা ফাংশন করে নিই, যে ফাংশনটা আমাদের অ্যাপ যখন রান হবে তখন এটা ইনিট স্টেটের মধ্যে রান হবে, তাহলে আমরা ইউজার লোকেশনটা পেয়ে যাব। তাহলে এখানে ইনিট লোকেশন নামে একটা আমি ফাংশন নিলাম। এটা হবে অ্যাসিনক্রনাস ফাংশন। তারপরে এখানে সার্ভিস এনেবলড, আমাদের যে সার্ভিস আমরা এনেবল আছি কিনা সেটা আমরা চেক করব। লোকেশন ডট সার্ভিস এনেবলড আমরা চেক করলাম। এবার একটা কন্ডিশন দিয়ে দেখি সার্ভিস এনেবলড যদি আমাদের নট থাকে তাহলে আমরা রিকোয়েস্ট সার্ভিসটা করে নেব। সার্ভিস এনেবলড await লোকেশন ডট রিকোয়েস্ট সার্ভিস, এটা করে নিলাম। আর তারপর যদি আমাদের সার্ভিস এনেবল না হয় তাহলে আমরা রিটার্ন করে দেবো এটাকে। নর্মালি সার্ভার না থাকলে আমরা এটাকে রিটার্ন করে দেব।
রিটার্ন করে দিলাম। এবার আমাদের ইউজারের পারমিশন চেক করতে হবে, হ্যাঁ। তো আমরা পারমিশন গ্রান্টেড নামে যে ভ্যারিয়েবলটা পাইছি এটাতে অ্যাওয়েট করে দিলাম লোকেশন ডট হ্যাজ পারমিশন। যদি আমাদের মানে পারমিশনটা কী অবস্থায় আছে, পারমিশন আছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা কন্ডিশন দিই এখানে, পারমিশন গ্রান্টেড ইকুয়াল পারমিশন স্ট্যাটাস ডট ডিনাইড। যদি আমাদের ডিনাইড অবস্থা থাকে, হ্যাঁ, তাহলে আমরা পারমিশনের জন্য রিকোয়েস্ট করব। পারমিশন গ্রান্টেড ওয়েট লোকেশন ডট রিকোয়েস্ট পারমিশন, হ্যাঁ, পারমিশনের জন্য ইয়া করলাম। এবার তারপরে যদি ইউজার যদি গ্রান্ট না করে তাহলে আমরা রিটার্ন করে দেব। পারমিশন গ্রান্টেড যদি আমাদের পারমিশন স্ট্যাটাস ডট গ্রান্টেড না হয় তাহলে আমরা এটাকে রিটার্ন করে দেব, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমাদের গ্রান্ট হয় তাহলে তো আমাদের এটা কাজ করবে, এখানে চলে আসবে। এবার আমাদের লোকেশন ডাটাতে আমরা ডাটাটা পেয়ে যাব। আমরা লোকেশন থেকে ডট গেট লোকেশনটা পেয়ে যাব, ঠিক আছে। আর গেট লোকেশনটা পেয়ে গেলাম। তারপর আমাদের লোকেশনটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য লোকেশন ডট এনেবলড ব্যাকগ্রাউন্ড মোড এটা ট্রু করে দিতে হবে, হ্যাঁ। আর আমাদের লোকেশনটা যখন আপডেট হবে, যেমন ধরুন ইনিশিয়ালি কিন্তু আমাদের ইউজারের যে কারেন্ট লোকেশনটা এটা পাবে, বাট ইউজার যদি এটা এখান থেকে মুভ করে তাহলে কিন্তু লোকেশনটা আপডেট হবে না। সো ওই আপডেটটা নেওয়ার জন্য আমাদেরকে একটা লিসেনার ইউজ করতে হবে, লোকেশন ডট অন লোকেশন চেঞ্জড ডট লিসেন, হ্যাঁ, এখানে হবে লোকেশন ডেটা। এটা হবে কারেন্ট লোকেশনটা, এখানে পেয়ে যাব আমরা, হ্যাঁ, এখানে কারেন্ট লোকেশনটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে আমরা চাইলে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আমরা যদি কোথাও অ্যাড করতে আমরা একটা ভ্যারিয়েবলে রেখে দিই তাহলে সুবিধা হবে। ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, হ্যাঁ। তো আমরা এখানে যখন লোকেশনে পাবো এটা, তখন আমরা এটা সেট করে দিই। ল্যাটিটিউডটা আমরা পাবো লোকেশন ডাটা ডট ল্যাটিটিউড ডট টু স্ট্রিং, আমরা এখানে পেয়ে যাব, হ্যাঁ। তারপর লঙ্গিটিউডটা আমরা পাবো লোকেশন ডাটা ডট লঙ্গিটিউড ডট টু স্ট্রিং পেয়ে যাব। আর ইনিশিয়ালি কিন্তু আমাদের এটা থাকবে, ইনিশিয়ালি কিছুই থাকবে না। সো এই জিনিসটা আমরা শো করার জন্য এখানে বডি পার্টে সেন্টারের কলামে চলে আসবো। চিলড্রেনের মধ্যে আমরা একটা টেক্সট নিচ্ছি উইজেট, টেক্সট উইজেটের মধ্যে আমরা দিলাম ল্যাটিটিউড, তাহলে ল্যাটিটিউড আমরা যেটা পাবো ওইটা। এবার আরেকটা টেক্সট লঙ্গিটিউড, দিয়ে দিলাম। এবার আমরা জিনিসটা রান করে দেখি, আবার ক্লোজ করে আবার রান করে দেখি। আচ্ছা, আমাদের কিছুই পাচ্ছে না, কারণ আমরা এখানে ইনিট স্টেটটা আমরা এই ইনিট লোকেশনটা আমরা এটা ইনিশিয়ালাইজ করি নাই, এটা রান করি নাই, এই মেথডটা রানে হয়নি, হ্যাঁ। তো এই জন্য আমাদেরকে ইনিট স্টেটের মধ্যে অ্যাপটা যখন রান হবে এখানে বলে দিতে হবে, হ্যাঁ, আমাদের ইনিট লোকেশনটা এখানে রান হবে। আচ্ছা, আবার রান দেই। আচ্ছা, এখানে প্রথমেই আমাদের একটা পপআপ আসছে আমাদের ইউজার পারমিশন নেওয়ার জন্য। সো আমরা পারমিশনটা দিয়ে দেই এখানে, ওয়াইল ইউজিং দ্য অ্যাপ
যখন আমরা অ্যাপটা ইউজ করব তখন লোকেশনটা পাবে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আচ্ছা, রিলোড দিলাম, এই যে আমরা পেয়ে গেলাম। আমাদের ডাটাটা আমরা পেয়ে গেলাম। সো এইটার জন্য আমাদেরকে এখানে হ্যাঁ, এই যে আমরা লোকেশন ল্যাটিটিউড পেয়ে গেলাম এবং লঙ্গিটিউডটা পেয়ে গেলাম। সো এইভাবে আমরা আমাদের অ্যাপের মধ্যে আমাদের লোকেশন প্লাগইনটা ব্যবহার করতে পারি। সো আপনাদের সুবিধার্থে আমি আবার রিক্যাপ করতেছি। লোকেশন প্লাগইনটা আমরা মূলত ব্যবহার করব আমাদের অ্যাপের মধ্যে লোকেশন অ্যাক্সেস নেওয়ার জন্য, ইউজারের কারেন্ট লোকেশন অথবা লোকেশন আপডেট ভ্যালুটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড পাওয়ার জন্য এই প্লাগইনটা আমরা ব্যবহার করব। এই প্লাগইনটা আমরা পেয়ে যাব pub.dev এসে আপনারা লোকেশন নামে সার্চ করলেই এটা পেয়ে যাবেন লোকেশন এই প্লাগইনটা আমাদের অ্যাপে ব্যবহার করার জন্য এই প্লাগইনের যে ডিপেন্ডেন্সিটা আছে এটা আমাদের অ্যাপের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে pub.spec.yml ফাইলের মধ্যে আমাদের এই যে ডিপেন্ডেন্সি সেকশনে লোকেশন যে ডিপেন্ডেন্সিটা এটা ইউজ করে এখানে দিয়ে দিতে হবে। তারপর আমাদের pub.get ক্লিক করতে হবে। pub.get, এই যে আমাদের ডিপেন্ডেন্সিটা অ্যাড হয়ে গেছে আমাদের প্রজেক্টে। এবার আমাদের কিছু অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য কিছু কাস্টমাইজ করতে হবে, কিছু সেটিংস করতে হবে মূলত। সেটার জন্য অ্যান্ড্রয়েডের জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড ফোল্ডারে আসার পর অ্যাপে, তারপর সোর্স, তারপর মেইন, তারপর অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট XML। এখানে এই দুইটা পারমিশন আমাদের অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, ফরগ্রাউন্ড সার্ভিস এবং ব্যাকগ্রাউন্ড লোকেশন, এই দুইটা জিনিস আমাদের এখানে অ্যাড করে নিতে হবে অ্যান্ড্রয়েডের জন্য। আর আইওএসের জন্য আমাদের কিছু পারমিশন অ্যাড করে নিতে হবে। আইওএস ফোল্ডারে এসে তারপর রানার, তারপর ইনফোলোড প্লেলিস্ট, এই যে NS লোকেশন অলওয়েজ ইউজেস ডেসক্রিপশন, এই পারমিশনটা অ্যাড করে নিতে হবে এখানে, এবং এটাও অ্যাড করে নিতে হবে, এটাও নিতে হবে, এই তিনটায়। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে চলার জন্য এই যে UI ব্যাকগ্রাউন্ড মোড, এটা স্ট্রিং লোকেশন দিতে হবে অ্যারের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে iOS-এর সেটিং আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য সেটিংস। তো দুইটা আমরা দিয়ে দিলাম। এইবার আমরা লোকেশন প্লাগইনটা ব্যবহার করতে পারি আমাদের অ্যাপের মধ্যে। সো প্রথমে আমি লোকেশনের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম এখানে লোকেশন। তারপর এখানে আমরা সার্ভিস এনেবল নামে একটা ভ্যারিয়েবল নিলাম যেটা বুলিয়ান টাইপের। এটা দিয়ে আমরা চেক করব আমাদের সার্ভিসটা এনেবল অর ডিসেবল কিনা। আর পারমিশন স্ট্যাটাস হচ্ছে আমাদের ইউজার পারমিশন স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে, এটা কি লোকেশন পারমিশন কি অ্যাক্সেস আছে নাকি ডিনাইড আছে, এই জিনিসটা আমরা চেক করবো এটা দিয়ে। আর লোকেশন ডাটাতে আমরা পাবো ইউজারের কারেন্ট, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। আর এখানে আমরা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, দুইটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। এগুলোতে আমরা রাখবো যে ডাটাটা পাবো আমরা ইউজারের কাছ থেকে। সো এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম ইনিট লোকেশন। এখানে আমরা সার্ভিস এনেবল নামে একটা এই যে এই বুলিয়ানের মধ্যে আমরা লোকেশন থেকে সার্ভিস এনেবল এটা আমরা চেক করব। যদি সার্ভিস এনেবল না থাকে কন্ডিশনে তাহলে আমরা রিকোয়েস্ট সার্ভিস করব এই সার্ভিস এনেবল হওয়ার জন্য। যদি না থাকে তাহলে রিটার্ন করে দেবে এখানে, কথা হচ্ছে। আচ্ছা, তারপর পারমিশনে আসি। পারমিশন গ্রান্টেডটা আমরা দেখব location.has permission, লোকেশনে পারমিশন আছে কিনা এটা চেক করার জন্য। যদি লোকেশন পারমিশন গ্রান্টেড ইকুয়াল পারমিশন ডিনাইড, যদি ডিনাইড হয় তাহলে আমরা রিকোয়েস্ট পারমিশন করব। পারমিশন গ্রান্টেড অ্যাওয়েট লোকেশন.রিকোয়েস্ট পারমিশন। হ্যাঁ, আর তারপর রিকোয়েস্ট করার পর যদি ইউজার কোন পারমিশনটা দেয় সেটা চেক করার জন্য আমরা এখানে আবার পারমিশন গ্রান্টেড পারমিশন স্ট্যাটাস ডট গ্রান্টেড, যদি গ্রান্টেড না হয় তাহলে এখানে রিটার্ন করে দেব, আর গ্রান্টেড হলে আমাদের এখানে চলে আসবে। সো লোকেশন ডাটাতে আমরা লোকেশন ডট গেট লোকেশন, এখান থেকে আমরা ইউজারের কারেন্ট লোকেশনটা পেয়ে যাব। তো এই লোকেশনটা পাওয়ার পর আমরা এটাকে এই যে লোকেশন ডাটা ডট ল্যাটিটিউড টু স্ট্রিং করে দিয়েছি। আমরা এই যে আমাদের ভ্যারিয়েবলের মধ্যে ল্যাটিটিউড নামে রেখে দিছি, এই লঙ্গিটিউডেও আমরা লঙ্গিটিউডটা রেখে দিছি এখান থেকে। আর এখানে লোকেশন ডট এনেবল ব্যাকগ্রাউন্ড মোড, এটা হচ্ছে আমাদের এই লোকেশন জিনিসটা, লোকেশন যে প্লাগইনটা এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলবে কিনা, ব্যাকগ্রাউন্ড মোড অন আর অফ সেটা আমরা এখানে সেটিং করতে পারবো। এই যে আমরা ব্যাকগ্রাউন্ড মোডটা ট্রু করে দিছি, তার মানে এটা ব্যাকগ্রাউন্ডে চলবে।
আর এই যে লিসেনারটা লোকেশন ডট অন লোকেশন চেঞ্জ ডট লিসেন, এই লিসেনারটা হচ্ছে কখন কাজ করবে, যখন আমাদের ইউজারের কারেন্ট লোকেশনটা আপডেট হবে, মানে ইউজার যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হবে তখন অবশ্যই তার লোকেশনটা আপডেট হবে। সো এই জিনিসটা আমরা এখানে পেয়ে যাব। আর ইনিট স্টেটের মধ্যে আমরা যে অ্যাপটা যখন রান হবে তখন আমরা এই ফাংশনটা এখানে দিয়ে দেব, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা রান হবে আমাদের অ্যাপটা যখন রান হবে। আর এখানে আমরা বডি পার্টে আমাদের ল্যাটিটিউড এবং লংজিটিউড শো করার জন্য একটা ট্যাক্স উইজেট নিলাম, এখানে ল্যাটিটিউড, এখানে লংজিটিউড শো করলাম। তো এইভাবে এই যে আমরা ল্যাটিটিউড এবং লংজিটিউডটা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের মধ্যে। সো আশা করি আজকে ভিডিওটা আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।